শীতকালে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল না হলে মনে হবে যে শীতকাল একটুর জন্য হলেও অসম্পূর্ণ। তো আজকে তার জন্য আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিচ্ছি, তাতে সামান্য পরিমাণে লবণ আর ময়দাটার জন্য 3 থেকে 4 চামচ মতন তেল দিচ্ছি এখানটায়, কারণ কচুরির জন্য একটু ময়দাতে তেল বেশি লাগে। তেলটা বেশি দিলে ময়ামটা একটু ভালো হয়। তো এবার আমি সবগুলো একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশাতে হবে। দেখুন আমার মিশানো হয়ে গেছে। আর ময়ামটা সবসময় এইভাবে একটু লক্ষ্য রাখতে হবে, এইভাবে হলে ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এতে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এবার ময়দাটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। ময়দাটা খুব সুন্দরভাবে মাখাতে হবে। আর ময়দাটা মাখানোর সময় জলটা সবসময় অল্প অল্প করে দেবেন, যাতে ময়দাটা খুব শক্ত না থাকে এবং খুব নরমও যেন না হয়ে যায়। আপনারা ময়দাটা দেখে আমার বুঝতে পারছেন যে ময়দাটা কত সুন্দর মাখানো হয়েছে। ময়দা আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি একটু রেস্টে রেখে দেব। আর এবার আমি কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিটা আমি প্রথমে এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট্ট বাটির 1 বাটি করেছি। পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এটাতে সামান্য পরিমাণে আদা আর ছোট্ট 2টো কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে এটাকে একদম পাতলা পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে এতে কোনো রকমের কোনো দানা বেঁধে না থাকে। তো আমারটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এবার পুরটাকে রেডি করার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে এবার 1 চামচ মতন ঘি দিয়েছি আর চা চামচের 1/2 চামচ মতন আমি এতে হিং দিয়েছি। হিং দেওয়ার পরে এবার ব্যাটারটাকে পুরো এতে ঢেলে দিব। ব্যাটারটা দেওয়ার সময় আপনি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন আর এটা একদম লো ফ্লেমে করতে হবে। এবার এতে সামান্য পরিমাণে স্বাদ মতন আমি এতে এখন দেব লবণ আর এতে দেব ছোট চামচের 1 চামচ মতন চিনি। এবার এই দুটো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা খুব সব সময়ের জন্য কিন্তু এটা নাড়তেই থাকতে হবে। এটা না নাড়লে তলায় কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। জল শুকিয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি হালকা চাট মশলা দিয়ে দেবো। এতে চাট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। যখন আপনি কচুরিটা খাবেন তো ভেতরের পুরটা যখন মুখে যাবে তখন তার টেস্টটা সত্যি একটা আলাদা রকমের হয়। এইভাবে হালকাভাবে নাড়তে থাকতে হবে।
দেখুন খুব সুন্দরভাবে এটা আমার পুরটা রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এতটুকু আর জল নেই। এবার এটাকে আমাকে ঠান্ডা করতে দিতে হবে, তার জন্য এটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এবার এটা আমি ঠান্ডা হবে। এবার ময়দা থেকে লেচিগুলো এক এক করে আমি কেটে নিচ্ছি। লিচিটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা লিচি নিয়ে এর মধ্যে পুর ঢোকাবো। পুর ঢোকানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন খুব একটা বেশি পুর না দেওয়া হয় এবং খুব কমও যেন না হয়। বেশি দিলে পুরটা বেরিয়ে যাবে বেলার সময়। তো তার জন্য একটু যতটা পরিমাণে দেওয়া যায় ঠিক ততটা পরিমাণে কিন্তু পুরটা দিতে হবে। আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভিতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। এইভাবে আমি কিন্তু এক এক করে সব লিচির মধ্যে পুরগুলো ঢুকিয়ে নেব। এরপর আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা লো ফ্লেমেই রাখতে হবে। তেলটা খুব একটা গরম করা যাবে না, খুব গরম হয়ে গেলে কচুরিগুলো পুড়ে যাবে। তো এখানে দেখুন আমার হালকাভাবে সব লিচিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা লিচি আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিচিটা কিন্তু আমি বেলে নেব। বেলার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, তাহলে ভেতরে যে পুরটা আছে চারিদিকে যাবে এবং কচুরিটা খেতে খুব ভালো লাগবে। আমার তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি লিচিটা দিচ্ছি। আপনারা আমার লিচিটা দেওয়া দেখে বুঝতে পারছেন যে তেলটা কোন মাপে গরম হয়েছে। আপনারা সবসময় চেষ্টা করবেন এইরকম লো ফ্লেমে কচুরিগুলো ভাজার, তাহলে কচুরির কালারটাও খুব সুন্দর হয় এবং ভেতর থেকেও খুব চিপসি হয়। দেখুন আমার লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ভেতরের যে পুরটা আছে সেটা কিন্তু আমার চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এবার এইভাবে আমি এক এক করে সব লিচিগুলো বেলে নেব। ঠিক এইভাবেই কিন্তু আপনারা সব কচুরিগুলো ভেজে নেবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু সবাই পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।